রাজধানীর মাঝে যেন সমুদ্রে পরিণত হয়েছে এই নিউ মার্কেট এলাকা। তীব্র বৃষ্টির কারণে আজ সকাল থেকেই জলাবদ্ধতা ছিল এই নিউ মার্কেট এলাকায়, এবং সেই জলাবদ্ধতা থেকে শুরু করে জনগণের মাঝে চরম ভোগান্তি এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির শিকার, এবং তারা কিন্তু এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এবং এই নিউ মার্কেট এলাকায় আমরা দেখছি যেই যানবাহনই যাতায়াত করছে সেই যানবাহনের যাতায়াতের কারণে স্রোতের তৈরি হচ্ছে, এবং এই যেন সমুদ্রের স্রোতের মতোই বিচ্ছে বিক্রেতা এবং ক্রেতাদের কাছে। আমরা দেখছি পূজার সময় কিন্তু চলে এসেছে, এবং সেই পূজাকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসায়ী এবং ক্রেতাদের একটি ভিড় রয়েছে। আমরা তারই মাঝে দেখছি একজন এই বৃষ্টির যে পানি সেই জলাবদ্ধতার ভিতরে নিজের যে টেবিল সেই টেবিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং আজ সকাল থেকেই এই নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতার এক পর্যায়ে নিউ মার্কেট এলাকার যে মার্কেটের যারা রয়েছেন তারা কিন্তু সেচের ব্যবস্থা করেছেন, এবং সেই সেচের ব্যবস্থার মাধ্যমে আস্তে আস্তে এই এলাকার পানির যে আবদ্ধতা সেই পানি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমরা দেখছি এই বৃষ্টির মাঝে এই জলাবদ্ধতার মাঝেই কিন্তু ব্যবসায়ীরা দোকান করছেন, আমরা একটু তাদের কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলে জানার চেষ্টা করব। আমরা দেখছি যে পানি কিন্তু ধীরে ধীরে কমে আসছে। কিছু সময় পূর্বেও নিউ মার্কেটের যে সামনে, অর্থাৎ নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে জলাবদ্ধতা ছিল, তবে মার্কেটের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সেই পানির কিন্তু সরিয়ে নিয়েছে সেচের মাধ্যমে। যেমনটি এই মার্কেটেও আমরা দেখছি, আমরা এখন আছি নিউ মার্কেট এলাকায় অবস্থিত ধানমন্ডি হকার্স যে মার্কেট, সেই হকার্স মার্কেটে, এবং সেখানেই আমরা দেখছি একটি সেচের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে পুরো মার্কেটের মাঝেই কিন্তু পানি যাচ্ছে, এবং আমরা এই পরিস্থিতি দেখছি নিউ মার্কেট এলাকা থেকে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। ভাই, আজকেও এইভাবে জলাবদ্ধতা আসলে আপনাদের ব্যবসায়িক কি ক্ষতি হচ্ছে? এখন তো পূজার সিজন। ক্ষতি বলতে আসলে আমাদের দোকানটা খুলতে লেট হয়েছে, সাময়িক অসুবিধা এই তো। এমনি এই পানিতে আসলে সেরকম বড় কোনো অসুবিধা হয় না? না, বড় কোনো অসুবিধা হবে না। পানি চলে যাবে আধা ঘন্টা পরে, তারপর ঠিক আধা ঘন্টা না কমলে পরে। আমরা দেখছি এই পানির ভিতরেই মানুষ যাতায়াত করছে। অন্যদিকে একজন বাইকার আমরা দেখছি, তিনি কিন্তু এই পানির ভিতরেই নিজের যে মোটরসাইকেল সেই মোটরসাইকেলে করে এগিয়ে যাচ্ছেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নিউ মার্কেট এলাকার যে জলাবদ্ধতার সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তো প্রায় সময় বৃষ্টি হলেই পানি আটকে যায়। আসলে আপনারা কেমন ভোগান্তির শিকার হন? অনেকেই আমাদের মনে করেন কাস্টমার নাই, এখন পূজার বাজারে আমাদের মনে করেন এখন ভালো সেল হওয়ার কথা, এই বৃষ্টির জন্য পানির জন্য ভালো সেল হচ্ছে না, মার্কেটে পানি উঠে গেছে সকালে, এই আর কি। হ্যাঁ, এখানে বৃষ্টি হলে স্থায়ী কোনো পদক্ষেপ বা স্থায়ী কোনো কার্যক্রম নেওয়া হয়েছে সেটা আমি সঠিক বলতে পারতেছি না। আমাদের মার্কেট কমিটি আছে বা দাঁড়ান আছে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন আপনারা। আমরা দেখছি এই মুহূর্তে বেশ কয়েকজন কিন্তু এখানে হেঁটে আসছেন পানির ভিতর। ভাই, এই যে পানি এর ভিতরই তো আপনাদের যাতায়াত করার লাগছে, কেমন ভোগান্তি পোহাতে? এই তো ভাই মোটামুটি চলে কোনো রকম। আর কেমনে দিনকাল দেখেন নাই যে কি বাজে পানি আইতাছে মার্কেটে থেকে। বৃষ্টি হলেই তো এখানে বৃষ্টি আইলে জায়গায় পানি উঠে ভাই। সেক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আপনারা কি সিটি কর্পোরেশনের কাছে যেতে পারছেন না নাকি? ভাই এটা তো আমি আর কইতে পারবো না ভাই আপনার। ঠিক আছে, আমরা দেখছি এই বৃষ্টির যে পানি সেই পানি কিন্তু মার্কেটের ভিতর থেকে সেচ দিয়ে বের হয়ে যাচ্ছে। অত্র নিউ মার্কেট এলাকা এতক্ষণ জলাবদ্ধ ছিল, সেই জলাবদ্ধ পরিস্থিতির সর্বশেষ যে অবস্থা সেটি এই ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে যতটুকু পানি জমে আছে সেই পানি আমরা
সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নিউ মার্কেট এলাকা থেকে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত গতকাল তীব্র বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমরা ইতোপূর্বে দেখেছি বৃষ্টি হলেই নিউ মার্কেট এলাকা জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয় এবং সেই জলাবদ্ধতার মাঝেই কিন্তু মানুষ যাতায়াত করছে কেনাকাটার জন্য। তারা এই নিউ মার্কেট এলাকায় আসছেন এবং আমরা এই মুহূর্তে আছি সরাসরি ঢাকা কলেজের বিপরীতে এবং সেই ঢাকা কলেজের বিপরীতেও আমরা দেখছি এই মুহূর্তে যে জলাবদ্ধ অবস্থায় সেটি বিদ্যমান রয়েছেন এবং ভালো মনে করি না তো আছে একটু এদিকে যাবেন। এবং এই পানি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলব। ভাই, এই হঠাৎ করেই তো বৃষ্টি হলেই আপনাদের যে আমরা দেখছি এই মুহূর্তে বৃষ্টির মাঝে একজন তার যে রিক্সা, সেই রিক্সা এই বৃষ্টির পানিতে ধুচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের ঠিক সরাসরি বিপরীতেও সেই পানির যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই জলাবদ্ধ পরিস্থিতি নিউ মার্কেটের নিত্যদিনের ঘটনা। সামান্য বৃষ্টিপাত হলেই এখানে পানি জমে যায় এবং সেই পানির মাঝেই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের, সেই ভোগান্তি পোহাতে হয়। এবং আমরা আরও কয়েকজনের কাছে একটু জিজ্ঞেস করবো, ভাই এই বৃষ্টির মাঝে বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে যায়, এটা তো ভাই আরো অনেক দিন আগের থেকে যায় এই সমস্যাটা। এই সমস্যা তো নতুন করে না, অনেক মিডিয়া করতেছে, দেখাইতেছে, ওই সরকার তো এটা নিয়ে কোনো মাথা কামাচ্ছে না। কিন্তু জনগণের দুর্ভোগ, দোকানদারের ব্যবসায়ীকে দুর্ভোগ। এই যে পানির সময় তো কোনো কাস্টমার আসতে পারছে না, দোকানদার সব দোকানগুলো বসে বেচা কিনি নাই। অনেক কষ্ট হইতেছে মানুষের, ভোগান্তি। পানি দিয়ে পাড়ার নোংরা পানি, এগুলা পাইলে অসুস্থ হয় মানুষ। দিন দিন যে রোগ বলাই এগুলো বাড়তেছে, মানুষের খুবই কষ্ট হয় মানুষের এগুলো। এগুলো মিডিয়া দেখাইতেছে কিন্তু কাজ করে না তো সরকার। এত পানি দিন বাড়তেছে, এগুলো দেখাইতেছে না এগুলো। যেমনটি আপনারা শুনছিলেন তাদের দুর্ভোগের কথা জানালেন। এবং এই নিউ মার্কেট এলাকায় আমরা দেখি বৃষ্টি হলেই জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। আজ সকাল থেকেই পুরো নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধ ছিল, তবে সময়ের সাথে সাথে পানি সেচ করার মাধ্যমে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে, যেখানে ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে কিছুটা পানি আছে এবং অন্যান্য যে জায়গা, সেই জায়গাগুলো শুকনা থাকলেও এই পানিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ এবং ক্রেতা বিক্রেতাদের। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।